গেল বছরের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের উপদেষ্টা হন ১৬ জন। এর আগে ফ্রান্স থেকে ফিরে বিমানবন্দরে নেমে তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম কাজ। সেদিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ছিল থমথমে, কর্মকর্তাদের উপস্থিতি ছিল কম। দেশব্যাপী হামলা ও লুটপাট বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান দেশের ৫৬ জন বিশিষ্ট নাগরিক। এদিন যত দ্রুত সম্ভব কাজ শুরুর নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের দাবি পূরণের আশ্বাস দেন নতুন মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম। সেদিন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক, আইজিপির র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বৈঠক করেন সেদিন। সেনা সদরে ওই বৈঠকে নৌ ও বিমান বাহিনী প্রধানগণও উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। দেশে চলমান পরিস্থিতিতে ৮ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংক থেকে গ্রাহকদের নগদ ১ লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেওয়ার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয় সেদিন জানিয়েছে, ২০০৮ সালে শেখ হাসিনা যখন ক্ষমতা নেন তখন বাংলাদেশের ঋণ ছিল প্রায় ৪০,৫৮৫ কোটি টাকা। ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার আগে ঋণ রেখে যান ১৮,৩৫,০০০ কোটি টাকা। এদিন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কঠিন এই সময়ে মায়ের পাশে থাকতে না পারায় তার মনোভাব জানান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, মাকে জড়িয়ে ধরতে পারছেন না, এজন্য তার হৃদয় ভেঙে যাচ্ছে। নিউজ ডেস্ক, বানু টিভি।